রিসেন্ট আমাকে এক ভাই মেসেজ করছে যে তাকে 2টা লোগো করে দিতে হবে ফ্রিতে। তো এই 2টা লোগো তার কাছে আছে, বাট রেজুলেশন কম। সে আমার কাছ থেকে ভালো একটা রেজুলেশনের লোগো করে চাইছে। তো লোগো 2টা আমি পরবর্তীতে জিমেইলে পিক করি অ্যান্ড সেখান থেকে করে দেই লোগো 2টা। তো এগুলো কিন্তু অনেক টাইম টেবল লোগো ডিজাইন করা। তো প্রসেস জানা থাকলে কিন্তু বিভিন্নভাবেই করা যায়, তবে সঠিক প্রসেসে কাজ করা এবং কাজ দেখানো, কাজ বোঝা, এটার মধ্যে একটা আলাদা ধরনের ফিল আছে। তো গ্রাফিক ডিজাইন হচ্ছে এমন একটা প্রসেস, এমন একটা জায়গা যেখানে হচ্ছে কাজগুলো আপনি আপনার মতো করে করতে পারেন বিভিন্ন প্রসেসে, বাট সঠিক কিছু প্রসেস আছে, সঠিক কিছু নিয়ম আছে যেগুলো হচ্ছে আপনাকে মেনে চলতে হবে এবং করতে হবে, তবে আপনি প্রফেশন একটা পর্যায়ে যাইতে পারবেন। তো গ্রাফিক ডিজাইন এতটাও সহজ না, আবার এতটাও কঠিন না। তো আমি লেভেল 3 করার সময় আমার খুব বেশি পেইন লাগতো, কারণ লেভেল 3 আমি করছি যখন, তখন আমার আসলে কাজগুলো অনেক বেশি কঠিন লাগছে। তো রিসেন্টলি আমি এখন ভাবি যে আসলে কাজগুলো আমি শিখে অনেক ভালো করছি, কারণ আপনি যখন গ্রাফিক্সের বেসিক কোনো কোর্স করবেন তখন সেটা দিয়ে কিন্তু আপনি প্রফেশনাল কোনো পর্যায়ে যাইতে পারবেন না। তো আমার কাছে মোটামুটি বাংলাদেশে লেভেল 3 করলে কিন্তু অনেক কিছু, তবে বাংলাদেশে 4 করাটা বেটার একটা অপশন, কারণ এইটা করলে আপনি অ্যাসেসর পর্যায়ে যাইতে পারবেন। তো যারা গ্রাফিক ডিজাইনার আছে, যারা বেসিক কোর্স করছে, তো তারা কিন্তু লেভেল 3টা করতে পারেন। এখানে এনএসডির আওতায় কিন্তু অনেক ভালোভাবে লেভেল 3 ট্রেনিং দেওয়ানো হয়। তো আপনারা খোঁজ খবর নিয়ে যে কোনো একটা সেন্টারে ভর্তি হয়ে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো আমি যে কাজটা করে দিছি, এই কাজটা করে দেওয়ার কারণে ভাইয়াটা অনেক খুশি হয়েছে।